গত 3 দিন আগেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত কৃষ্ণপুর এলাকায় দীর্ঘ পুরনো বন্ধ থাকা জোনাল কার্যালয় খুলেছিল সিপিআইএম ও আইএসএফ। শুরু করেছিল প্রচার কাজ। তারপরে রবিবার প্রচারে বেরিয়ে সিপিআইএম ও আইএসএফ এর সঙ্গে তৃণমূলের সংঘর্ষের ঘটনাটি ঘটে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে দুপক্ষই। সংঘর্ষে রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন 4 জন। ঘটনায় হাজির হয়েছে পুলিশ বাহিনী। এলাকায় যথেষ্টই উত্তেজনা রয়েছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত কৃষ্ণপুর এলাকায় তৃণমূলের একছত্র আধিপত্য ছিল, যে কারণে ক্ষমতার পরিবর্তনের পর সিপিএম কোনো রাজনৈতিক কার্যকলাপ করতে পারছিল না। সম্প্রতি গত 3 দিন আগে আইএসএফ ও সিপিআইএম যৌথভাবে মিছিল করে গিয়ে প্রায় 12 বছর ধরে বন্ধ থাকা সিপিআইএম এর জোনাল কার্যালয় খুলেছিল। রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতেই সামনে এলো শাসক দলের সঙ্গে সংঘর্ষের ঘটনা। স্থানীয়দের মোবাইলে পাওয়া ছবিতে দেখা গিয়েছে পতাকা লাগানো ডান্ডা নিয়ে একে অপরের ওপর আক্রমণ করে চলেছে দুপক্ষ। স্থানীয় তৃণমূলের কর্মী রেজল ভুইয়ার অভিযোগ, স্বাভাবিকভাবেই কাজকর্ম করছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সেই সময় 30 থেকে 40 জন সিপিআইএম ও আইএসএফ কর্মী পতাকা লাগানো ডান্ডা নিয়ে এলাকায় হাজির হয়। বিভিন্ন অজুহাতে উত্তেজনা তৈরির চেষ্টা করা হয় বলে অভিযোগ। সিপিআইএম ও আইএসএফ পরিকল্পিতভাবে আক্রমণ করে তৃণমূল কর্মীদের ওপর, এমনটাই অভিযোগ করেছেন তিনি। একই রকম বক্তব্য মন্তাজ সরকার নামে আরও এক আক্রান্ত তৃণমূল কর্মী। এরা সকলেই চিকিৎসাধীন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। হঠাৎ ওরা তো মারধর করবো বলেই তো আসছিল। আমাদের বলছে তোদেরকে তৃণমূলের পতাকা বাঁধতে দেবো নি, তোরা এখান দিনই চলে যায়, আমাদের পার্টিনে ঘুরবো। হঠাৎ দিয়ে আমরা বলছি না, আমাদের শান্তিভাবে আমরা পার্টিকে নিয়ে আসছি, ঘুরে আমরা পতাকা বেঁধে চলে যাব। ওরা আমরা শুনেনি আমাদের কথা, আমরা ভালো মুখে বলে আমরা চলে যাও, আমরা পতাকা বেঁধে আমরা চলে যাবো। হ্যাঁ, আমরা তৃণমূল করি। সিপিএম আর আইএসএফ। ওরা কতজন ছিল? ওরা 30-40 জন ছিল। কি নিয়ে হামলা করে? পতাকা বানার লেগে। কি নিয়ে হামলা করে? ডাং নিয়ে পাথর ছোড়াছুড়ি। পুলিশ গিয়েছিল? হ্যাঁ, পুলিশ গিয়েছিল। না, আপনাদের কতজন আহত হয়েছে? 5-6 জন হয়েছে। সবাই তৃণমূল করে? হ্যাঁ, সবাই তৃণমূল কর্মী। কোন প্রার্থীকে নিয়ে বেরিয়েছিল? আমাদের আশরাফুল ইসলাম মল্লিকের তৃণমূলের। ওই 9টার দিকে ঘুম থেকে উঠে এসেছি, উঠে এসে চাকা বদলি করছি যে প্রার্থী নিয়ে বেরোবো। বেরোনোর পরে দেখছি ওরা আইএসএফ আর সিপিএম মিলে সোজা এসে আমরা তাড়াতাড়ি করছি যে চলে যা, মারপিট করিনি। ওরা তো আর কোনো কথা শুনে এসে এবারে উল্টো পাল্টা করে ঠেঙান টুঙিন আরম্ভ করে দিল। আপনারা কি তৃণমূল কর্মী? হ্যাঁ হ্যাঁ। আপনারা তখন কোথায় ছিলেন? আপনারা কোথায় ছিলেন? তখন চা দোকানে ছিল, নিয়ে বের হয়েছিলাম। ওরা কতজন ছিল? ওরা প্রায় 20-30 জনের মতন ছিল। মানে আপনাদের উপর হামলা করে? কোথায় হামলাটা হয়েছে? ওটা পার্টি অফিসের কাছে। পার্টি অফিসের কাছে, কৃষ্ণপুরে? আপনার নাম? মন্তাজ সরকার। কতজন আহত হয়েছে আপনাদের? আমাদের 2-3 জন মনে হচ্ছে। 3 জন। মানে ওটা কি নিয়ে হামলা করে? ওদের তো ফেলাকে লাঠি আছে মোটা মোটা, আর আমাদের ফেলাকে লাঠি সেই কঞ্চগুলো দিয়ে রেখেছে। তবু ঠেলে সরিয়ে দিচ্ছি যে মারপিট করতে চাইনি, পালিয়ে যা, চলে যা। মারপিট করে কি করবি, সব নিজেদের মধ্যে। হঠাৎ সেইটাই তো বুঝতে পারি। মারধরটা আইএসএফ আরেকজন যে হেভি ইনজিওর্ড হয়েছে তার নাম কি? রাজু সাহার নাম। অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছে সিপিআইএম কর্মী সুস্মিত পাল। সুস্মিত পালের অভিযোগ, প্রার্থীকে নিয়ে প্রচারে বেরোনোর পর পতাকা লাগানো ডান্ডা নিয়ে তৃণমূল তাদের উপরে অতর্কিতে আক্রমণ করে। প্রার্থীর সমর্থনে প্রচার চলছে ভগবন্তপুর 1 গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুরের খন্দকার পাড়াতে। অতর্কিতে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী তার উপর ঝাঁপিয়ে পড়ে। সেখানে প্রার্থী সহ আইএসএফের কর্মী সমর্থক বা বাম কর্মী সমর্থক যারা ছিল তাদের উপর আক্রমণ নামানো হয়েছে, এবং শুধুমাত্র যেখানে প্রচার চলছিল সেই জায়গাতেই আক্রমণ হয়েছে এমনটা না। ভগবন্তপুর 1 গ্রাম পঞ্চায়েতের এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন জায়গাতেই যেখানে বাম কর্মী সমর্থক এবং আইএসএফ কর্মীরা আছে সেখানে এই আক্রমণের কাজ চালানো হচ্ছে। এবং আমরা পুলিশ প্রশাসনকে বারে বারে জানিয়েছি, পুলিশের এসডিএফপির সাথে কথা বলেছি। পুলিশ প্রশাসন স্বভাবতই নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে কথা বলছি, এই ঘটনা হঠাৎ করে ঘটা কোনো ঘটনা না। এই ঘটনা ঘটার জন্যে আমরা সরাসরি দায়ী করছি এই এলাকার বিধায়ককে। এই এলাকার বিধায়ক নির্বাচন ঘোষণার দিন কয়েক আগে ভগবন্তপুর 1 গ্রাম পঞ্চায়েত এলাকায় দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলে এসেছিলেন এইখানে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব থাকবে না, কোনো কর্মী থাকবে না, কোনো সমর্থক থাকবে না, এবং তারই কথা অনুযায়ী সেই কথার ফলপ্রসূ হচ্ছে এই
আক্রমণের ঘটনা এবং এর বিরুদ্ধে ধিক্কার জানানো ছাড়া অন্য কোনো ভাষা আমাদের কাছে নেই এবং আমরা নির্বাচন কমিশন সহ পুলিশ প্রশাসনের কাছে দীর্ঘতর আন্দোলনের রাস্তায় যেতে বাধ্য হব। মানে আপনাদের আইএসএফ পারফেক্ট নাম কি ছিল? নজিবুর রহমান মণ্ডল, যেখানে আপনারা যাকে দেখলেন হসপিটালে এনে ভর্তি করা হয়েছে, আইএসএফের প্রার্থী আক্রান্ত হয়েছে আমাদের আবদুল্লাহ বলে একজন, যার প্রচার চলাকালীন আক্রমণ নামে। এছাড়াও আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী পায়েল রায়, তার বাড়ি ঘেরাও করে 40-50 জন দুষ্কৃতী বাহিনী এবং তার শ্বশুরমশাই সুবল প্রামাণিক সহ ওখানকার বাম কর্মীদের আক্রমণ করা হয়, মারধর করা হয়। এই ঘটনায় তীব্র উত্তেজনা তৈরি হয় এলাকা জুড়ে। সূত্রের খবর, ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে সেখানে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। এলাকাতেও মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনীকে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভম চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।